হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। তো আজকে আমার উঠতে উঠতে 5 মিনিট লেট হয়ে গেছে, কিন্তু কেন কি কালকে আমার এডিট করতে করতে একটু রাত হয়ে গেছিল। আর আমাকে আপলোড একটু কালকে দেরি হয়ে গেছিল, বিকজ একটুকুনি আমি কালকে বাইরে বেরিয়েছিলাম, প্লাস বাড়িতে একটু কাজ ছিল, তো আমার একটু দেরি হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে। তো আজকে আমি একটু লেট হয়ে গেছে আমার। আর আজকে শরীরটা বিশেষ ভালো নেই, মানে ভীষণ মাথা ব্যথা করছে আর বডি পেন হচ্ছে, জানি না। আর ওয়েদারটা ভীষণ না চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম হতে পারে ওই কারণে। তো দেখি আজ দিনটাকে স্টার্ট করা যায়, দেখি আমার মা কি করছে। তো লেটস কন্টিনিউ। অ্যান্ড এটা হলো সকাল সকাল আমার ব্যালকনি থেকে মর্নিং ভিউ। শীতকালে এখানে দাঁড়ালে যা ঠান্ডা হাওয়া আসে না, সেই জন্য মা কি করে বারবার এই ব্যালকনির দরজাটা বন্ধ করে রাখে, না হলে আমি সবার আগে বিছানায় পড়ে যাবো, কেন কি আমার ভীষণ ঠান্ডা লাগা বাতিক আছে। তো মা এটা বন্ধ করে রাখে দরজাটা। তো এনিওয়েজ, লেটস কন্টিনিউ, রান্নাঘরের দিকে এগোনো যাক। মা কি করছে? মাইক্রোওভেন অলরেডি চলছে এখানে, দেখতেই পাচ্ছ মা ভাত গরম করছে। আজকে জানি না মা কি রান্না করবে। তো তো যেহেতু কাল আমার দিদির বিয়ে আছে, তো একটু তো স্কিন কেয়ার আমাকে করতেই হবে, বিকজ এই রোদে বেরোচ্ছি, ট্যানিং পড়ে যাচ্ছে। তো আফটার অফিস আমি তোমাদের সাথে একটা ভালো স্কিন কেয়ার শেয়ার করব, যেটায় পুরো ফেস থেকে ট্যান চলে যাবে আর সবকিছুই থাকবে হোম রেমেডিস। তো আশা করছি আজকের ভিডিওস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো একেবারে দেখা হচ্ছে অফিস বেরোনোর টাইমে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। চলো লেটস কন্টিনিউ। হাই এভরিওয়ান, এটা আমার রুম। একদিন আমি তোমাদের ভালো ডিটেলড রুম ট্যুর দেব, খুব তাড়াতাড়ি দেবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে সেই রুম ট্যুর ভিডিওটা। তো আপাতত দেখো আমার বিছানা ক্লিন করা হয়নি, তো আমাকে এখন ক্লিন করতে হবে। তো লেটস কন্টিনিউ উইথ দ্যাট। তো এটা হলো আজকে আমার আউটফিট, ব্ল্যাক জিন্স আর হোয়াইট টপ। এটা পরে আমি যাব। আর আর বেশি দেরি করব না, চট করে মেকআপ করে নেব, কেন কি দেরি হয়ে গেছে অলরেডি। তো এটা হলো আজকের আমার নিউ শু। এটা আমি কোথা থেকে কিনেছিলাম? সায়েন্স সিটি, ইয়েস, সায়েন্স সিটির একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়েছিল, তো ওখান থেকে কিনেছিলাম। তো এটা আমার অনেক পছন্দর। তো চলো লেটস বিগিন উইথ দ্যাট মেকআপ কিয়া যায়। তো আমি এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। একদিন আমি সব জিনিসপত্র নিয়ে বসবো, আমি কি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, আমি কি লিপস্টিক অ্যাপ্লাই করি। তো আর বেশি দেরি না করে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই, বিকজ একদম সময় নেই। আমি আবারও লেট করেছি, আমার না পাঞ্চুয়ালিটি মানে আমি ভুলে গেছি। তো চলো ফটাফট আমি রেডি হয়ে নিই। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ কি এটা হলো মেকআপ সানস্ক্রিন। ভালো করে ব্লেন্ড করে নিলে কি একটা ভালো স্মুথ আর ফ্ল্যাট ফিনিশ দেবে। তো ভালো করে ব্লেন্ড করে নিই, ভালো করে ব্লেন্ড করে নিই। যতটা দরকার ততটা অ্যাপ্লাই করবে, আর ভালো করে যদি ব্লেন্ড করতে পারো একটা স্মুথ একটা ফিনিশ দেবে। তো ব্লেন্ড করে নাও। মেয়ের জন্য আজকে ব্রেকফাস্ট হলো ডিমের পোচ, পাউরুটি, আর লাঞ্চের জন্য ফ্রাইড রাইস রেডি করে দিলাম, সাথে একটু উষ্ণ গরম জল। ও এটা টিফিনে নিয়ে যাবে। এটাই ওর আজকের ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। এই যে মা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। আজকে মাকে বললাম কুসুমটা তুমি ভেঙে দাও, কেন কি আর সময় নেই তৃপ্তি করে খাবার। তো চলো খেয়ে নিই। পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন বেরোনো যাক। এখন 10টা 10 বাজে, আমাকে লেট হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে। তো আমি ঠাকুর প্রণাম করে নিই।
তো চলো বেরোনো যাক। এটা আমার একটা ঠাকুর মন্দির আছে, তো চলো আজকে লেট হয়ে গেছে, বেরোনো যাক। চলো চলো, আজকে অনেক দাঁড়ায় গেছি। রোজ রোজ এত কেন লেট হচ্ছে আমি বুঝতে পারছি না। একটু টাইম আমাকে ম্যানেজ করতে হবে আমাকে। ও মাই গড, এটা কে এসেছে? এরা আমার সাথে অলওয়েজ থাকে। এই দেখো ক্যামেরা দেখে পালাচ্ছে। এর নাম হলো পাঁচু। চলো চলো যাওয়া যাক। ওখানে কালু ঘুমাচ্ছে, আজকে আর ডাকবো না। গুড ইভিনিং। তো আমি একটা পার্কে চলে এসেছি, সামনেই একটা পার্ক আছে, দেখি গেটটা যে খোলা আছে, তো আই এন্টার। এখন দেখি পার্কে কেউ আসেনি, মানে প্রথম আমি পার্কে আসলাম, এখন দেখি সব ছেলেমেয়েরা সব পার্কে আসছে। এখন যদি ওরা দেখে একটা বড় দিদি এরকম একা একা পার্কে ঘুরছে, বাচ্চাদের পার্কে, কি ভাববেই না ভাববে। এনিওয়েজ পার্কটা খুব সুন্দর, দেখো সব বাচ্চারা আসবে। আসলে এখন কটা বাজে? 4টে বাজে, 4:05 বাজে। পার্কে মোটামুটি ভিড় হয় 5টা থেকে, সব বাচ্চারা এসে সব দোলনা খেলে। আমার এখনো মনে আছে যখন আমি ছোট ছিলাম মেলাতে যেতাম, আমাদের না বাড়ির ওখানে অন্নপূর্ণা পুজো মেলা হতো, তো অন্নপূর্ণা পুজোর মেলাতে না হাসে দেখো এই রাস্তা, তো এখানে বসতাম। আর সেই সময়কার এটা ছিল 20 টাকা করে, 5বার রাউন্ড দেবে 20 রুপিস করে। এবং দেখো পার্কে কি সুন্দরটা লাগিয়ে দিয়েছে, উইদাউট এনি পে তুমি ইজিলি ভালোভাবে তুমি খেলা করতে পারবে। আর সেই দেখো পার্কটা খুব সুন্দর, দেখো সুন্দর স্লিপ আছে। আগে ভীষণ স্লিপ চড়তে পছন্দ করতাম, দোলনা চড়তে পছন্দ করতাম, আমার খুব ভালো লাগতো। তো দেখি যে পার্ক খোলা দেখতে পেয়েছি, আমি চলে এসেছি তোমাদের সাথে নিয়ে। তো একটু ওয়াক করছি, আর ওয়াক করা খুব ভালো। আর আমি একটু সেটা দেখে গিয়েছিলাম, তো ভাবলাম একটু ওয়াক করে নিই। জাস্ট না বাড়ি ঢুকলাম, মাকে ফুল দিলাম। আমার মা দেখো কি করতে শুরু করে দিয়েছে। আমার মা, ও ওয়াও, ফুল সাজাতে শুরু করে দিয়েছে। ইটস সো প্রিটি না? দেখো কি সুন্দর লাগছে, দারুণ হয়েছে না? কমেন্টে জানিও ফুলগুলো কেমন লাগছে। স্পেশালি রোজটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমি এত সুন্দর রোজ আজকে পাবো। তো চলো লেটস কন্টিনিউ উইথ মাই স্কিন কেয়ার। লেটস স্টার্টেড। হাই এভরিওয়ান, আমি আমার স্কিন কেয়ার নিয়ে বসে পড়েছি। তার আগে একটু জল খেয়ে নেব। জল খেলে একটু হাইড্রেট লাগে। তো এটা হলো আমার স্কিন কেয়ারের হোম রেমিডিস। প্রথমে একটা লেবু নেবে, একটা লেবুকে না অর্ধেক করে নেবে। ঠান্ডা লেগে গেছে আমার। একটা লেবুকে অর্ধেক করে নেবে, দেখবে অর্ধেক অংশ লেবু নেবে। আর একটু চিনি নেবে, দেখো দেখাতে পাচ্ছি। লেবু নেবে আর চিনি নেবে। ভালো করে কি করবে, লেবুটাকে এরকম চিনি দেবে, এরকম এরকম চিনি দেবে, এরকম ভাবে চিনি নিয়ে নেবে। আর ভালো করে গালের মধ্যে স্ক্রাব করবে। যেই যেই জায়গাটায় তোমার ডার্ক প্যাচেস রয়েছে, এইখানে বা এখানে বা এখানে ট্যান তুমি দেখতে পাচ্ছ, সেটা ভালো করে স্ক্রাব করে নেবে। তো তুমি যদি এই লেবুটা চিনিটা দিয়ে যদি ভালোভাবে স্ক্রাব করো, মানে তোমার যেখানে ডার্ক প্যাচেস আছে বা বুঝতে পারছো যে তোমার মুখটা ট্যান পড়ে গেছে, তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে যে তোমার মুখটা পুরো ক্লিন হয়ে গেছে। আর যে ডার্ক প্যাচেস গুলো ছিল সেগুলো অনেক লাইটার শেড হয়ে গেছে। আর মুখটা দেখবে যে একটা ফাইন টেক্সচার দেবে তুমি যখন ওয়াশ করবে। এটা তো তোমাকে 1 মিনিট মতো করতে হবে, 1 থেকে 2 মিনিট মতো তোমাকে স্ক্রাবিং করতে হবে। আর ভীষণ মানে ঘষবে না, হার্শলি করবে না, খুব জেন্টালি করবে যাতে স্কিনটা ড্যামেজও না হয়। আর খুব স্মুথ ভাবে করবে যাতে মানে তোমারই দেখবে জ্বালা করবে, বিকজ চিনি তো একটু হার্ড হয়। এবার তুমি যদি জোরে জোরে ঘষো, হার্শলি যদি ঘষো, তাহলে তো তোমার
মানে স্কিনটা স্ক্র্যাচেস হয়ে যেতে পারে, তো খুব জেন্টালি করবে যাতে স্কিনে কোনো মানে ব্যথা না লাগে বা কোনো স্ক্র্যাচেস না হয়। তো তুমি ভালো করে যখন এটা সারা মুখে যখন স্ক্রাব করবে তুমি বুঝতেই পারবে যে একটা ইনস্ট্যান্ট গ্লো করছে। তো তুমি আজকে এটা আমি তোমাকে দেখাচ্ছি, এটা অ্যাপ্লাই করার পর কি অ্যাপ্লাই করলে তোমার স্কিনটা ভালো থাকবে আমি সেটাও দেখাবো। তো লেটস বিগিন উইথ দ্যাট। চিনি নিলাম, চিনি নিয়ে ভালো করে জেন্টালি জায়গাগুলোকে ঘষবে এরকম, দেখো। আর চুলটাকে সরিয়ে দেবে, কারণ কি চুল আসলে না চুলে লেবু আর চিনি লেগে যাবে, তো পরে প্রবলেম হয়ে যাবে, কারণ কি আমি সবে শ্যাম্পু করে এসেছি, তাতে আবার আমাকে ওয়াশ করতে হবে। তো এরকম ভালো করে স্ক্রাব করবে, খুব জেন্টালি করবে, হাসলি করলে দেখবে স্ক্র্যাচ পড়ে যাবে আর জ্বালা করবে। তো চলো আমি এটাকে কন্টিনিউ করি, এরপর আমি আবার দেখাবো এরপর আমি কি মুখে অ্যাপ্লাই করছি। তো লেটস কন্টিনিউ। তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি, এবার আমি একটুখানি ভালো করে পুছে দেবো। রাব করবে না, খুব জেন্টালি জাস্ট এরকম ড্যাব 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 করবে ভীষণ জেন্টালি, কেন কি যখন তুমি স্ক্রাব করো আর তুমি যদি এরকম ভাবে ঘষে ঘষে মুখ পোছো তাহলে কি হবে, জ্বালা করবে। আর স্ক্রাব কি ঘষে ঘষে তো মুখটা ক্লিন করে, এবার তুমি যদি ঘষে ঘষে মুখটা পোছো তাহলে ডেফিনেটলি জ্বালা করবে। তো খুব জেন্টালি এরকম ড্যাব 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 করে জলগুলোকে ভালো করে সার্ভ করে নেবে, ভালো করে সার্ভ করে নেবে জলগুলোকে। তারপরে সবাই অ্যালোভেরা জেল ইউজ করে, আমি তো পতঞ্জলি ইউজ করি, কেউ যদি অন্য কোনো ব্র্যান্ডেড ইউজ করে ডেফিনেটলি সে করতে পারে। তো এটা করার পর তুমি যে কোনো অ্যালোভেরা জেল লাগাতে পারো, তুমি পতঞ্জলি ইউজ করতে পারো, অথবা তুমি অন্য কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, অথবা তুমি তোমার যদি কোনো স্পেসিফিক সিরাম থাকে বা ময়শ্চারাইজার থাকে তো তুমি সেটা ইজিলি অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি জনসন ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। কখনো তোমার মানে স্ক্রাবিং করার পর কখনো তোমার ফেস ফাঁকা ছেড়ে দেবে না। তুমি যদি শুধু ফাঁকা এরকম ফেস রেখে দাও তাহলে কি হবে না, তুমি দেখবে এটা একটা টান টান হবে। তো অলওয়েজ অ্যাপ্লাই সামথিং আফটার স্ক্রাবিং। তো আমি কি করি, আমি একটু অ্যালোভেরা জেল নিয়ে নিই অল টাইম। আমি আফটার স্ক্রাবিং আমি অ্যালোভেরা জেল নিয়ে নিই, এই যে এতটা, দেখো এতটা মতো নিয়ে নেবে, তোমার ফেসে যদি একটু রিকোয়ার্ড হয় তুমি আরো নিতে পারো। তো এতটা আমি আপাতত নিলাম। তো এটাকে দিয়ে ভালো করে একটা ম্যাসাজ করবে এরকম ভাবে, আর ম্যাসাজটা খুব জেন্টালি করবে, দেখো খুব জেন্টালি ম্যাসাজ করবে। কেন বলো তো, অনেক অনেক জায়গায় দেখবে রেড রেড হয়ে যায়, তো এটা যদি ম্যাসাজ না করলে তো এটা রেডই থেকে যাবে। আর ম্যাসাজে কি হয়, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তো তুমি একটু ম্যাসাজ করে নেবে। তো আমি ম্যাসাজ করে নিই ভালো করে। তো আমি দেখতে পাচ্ছ ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, আর আমার মুখটা দেখতে পাচ্ছ এখন কি সুন্দর হয়ে গেছে, একটা ফাইন দেখো একটা স্মুথ টেক্সচার দিচ্ছে, একটা স্মুথ লাগছে আমার ফেসটা। দেখো ডালনেস পুরো চলে গেছে, ট্যান আমার চলে গেছে। তো এখন আমি একটুখানি পারফিউম লাগিয়ে নেব, পারফিউম লাগিয়ে নেব। পারফিউম লাগিয়ে নেব। তো গাইস আজকে যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্ট করে আমাকে জানিও যে এটা কতটা এফেক্টিভ, কতটা তোমাদের কাজ হলো, কতটা ট্যান গেল। প্লিজ বাড়িতে এটা অ্যাপ্লাই করো, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরো অনেক অনেক এরকম স্কিন কেয়ার রেমেডি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো স্টে উইথ মি গাইস, কালকে একটা নতুন ভালো ব্লগ নিয়ে আমি আসতে চলে গেছি, বিকজ কালকে আমার দিদির বিয়ে। তো আই এম সো এক্সাইটেড, আমি কি শাড়ি পরবো সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো
কাল দেখা হচ্ছে। তোমরা অনেক 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 ভালো থেকো। তো গুড নাইট, টাটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।